আপনার কি ঈশ্বর দর্শনের যোগ আছে? জানুন জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ যোগগুলি। নমস্কার, আমি শ্রী অভিনব। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, হয়তো আমরা সারা জীবন চেষ্টা করেও পারি না। সেটি হলো আধ্যাত্মিক জীবন। একজন ব্যক্তি আধ্যাত্মিক জীবন কিভাবে লাভ করতে পারবেন, সেটা জ্যোতিষশাস্ত্র থেকে কিভাবে বলা যায়, সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র মানে কিন্তু শুধু পড়াশোনা, চাকরি, বিয়ে, উন্নতি শুধু বিচার করা হয় না। আধ্যাত্মিক উন্নতি বা আত্মার অগ্রগতিও কিন্তু এই বিষয় নিয়ে সম্ভব। দেখবেন অনেকের মনে এই প্রশ্ন জাগে, আমার কি ঈশ্বর দর্শন হবে না, বা আমি কি আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারবো না? অবশ্যই পারবেন। কিভাবে পারবেন সেই নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে গেলে প্রধান তিনটি গ্রহ গুরুত্ব অপরিসীম, যেমন বৃহস্পতি, কেতু এবং অবশ্যই শনিকে নিতে হবে। শনির গুরুত্ব এখানে আছে। প্রথমেই বৃহস্পতির কথা বলি। বৃহস্পতি গ্রহ জ্ঞান, ধর্ম এবং সদ্গুরু এবং সংস্কার দেয়। দ্বিতীয় হচ্ছে কেতু, আর এই কেতু গ্রহই আমাদের জীবনের যাবতীয় মোহ থেকে কিন্তু মুক্তি দেয় এবং আধ্যাত্মিকতার চরম শিখরে যদি কেউ পৌঁছায়, সেই কেতু গ্রহই কিন্তু পৌঁছাতে পারে। তৃতীয় হলো শনি, আর এই শনি গ্রহ আমাদের ডিসিপ্লিন, কঠোর পরিশ্রম, আর এই শনি গ্রহই বৈরাগ্য, তপস্যা এবং একটি মানুষকে কঠিন বাস্তব হতে শেখায় এবং অন্তর্মুখী হতে সাহায্য করে। এবার আসছি ভাব বা হাউসের ভূমিকায়। প্রথমে আসি ফোর্থ হাউস, মানে চতুর্থ ভাব। এখান থেকে আমাদের মানসিক শান্তি এবং অন্তরের ভক্তি দেখা যায়। তারপর আসি এইথ হাউস, না মানে হচ্ছে অষ্টম ভাব। তন্ত্র, মন্ত্র, গুপ্তবিদ্যা, সাধনা এবং কুণ্ডলিনী শক্তির জাগরণ কিন্তু এই ভাবের আওতায় পড়ে। তারপর আসি নাইন্থ হাউসে। নাইন্থ হাউস অর্থাৎ নবম ভাব। ধর্মভাগ্য, উচ্চ শিক্ষা এবং গুরু লাভের স্থান হচ্ছে এই নাইন্থ হাউস। তারপর আসি 12th হাউসে, মানে দ্বাদশ ভাব। এই ভাবটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই ভাবটি মুখ্য লাভের জায়গা, ত্যাগ এবং নির্জনতার ঘর। যেমন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, এনাদের সবার জন্মছকে কিন্তু 12th হাউস অর্থাৎ আমাদের দ্বাদশ ভাব, বৃহস্পতি গ্রহ এবং কেতু প্রভাব অত্যন্ত শক্তিশালী ছিল। আজকের এই প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। অ্যাস্ট্রোলজি সংক্রান্ত এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, পজিটিভ থাকুন। নমস্কার।